বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। দ্বিপদী উপপাদ্য নিয়ে আমরা শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর আগে দ্বিপদী উপপাদ্যের উপর আমি 5টি ক্লাস নিয়েছিলাম। আজকে 6ষ্ঠ ক্লাসে হাজির হয়েছি। এটি তোমাদের জন্য অনলাইনে আমার 14তম ক্লাস। তো সবাই আশা করতেছি যে পূর্বের ক্লাসটি দেখেছো। সবাই আসলে দেখো নাই, একটা অল্প সংখ্যক শিক্ষার্থী সেটি দেখেছো। আমি সর্বশেষ দেখেছিলাম যে 123-24 জনে বোধহয় আমার ক্লাসটি দেখেছো। তো যারা দেখেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা দেখছো নিশ্চয় তারা লাভবান হবে, আর যারা দেখো নাই তাদের সম্পর্কে কোনো মন্তব্য নাই আমার। পরবর্তীতে আমরা যখন মন্তব্য করার সুযোগ হবে তখনই করব। আমরা দ্বিপদী উপপাদ্যের দ্বিতীয় চ্যাপ্টারটি করতেছিলাম। তো আজকে যেখানে আমরা শেষ করছিলাম গত ক্লাসে, সেখান থেকে শুরু করব। একটি সমস্যা আমি উপস্থাপন করতেছি। দেখো, প্রবলেম নাম্বার আজকের জন্য 1, কোশ্চেন নাম্বার 1, 1 minus x divided by 8 to the power half. Absolute value of x less than 8k শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে 5তম পদ পর্যন্ত বিস্তার করো। এবং দেখাও যে ওয়ান মাইনাস 1/8 minus 1/8 into 1/16 minus 1/8 into 1/16 into 3/24 minus dot dot equal to হলো তোমার √3/2। ঠিক আছে, প্রথম কাজ হলো আমাদেরকে এটার বিস্তার করতে হবে। বিস্তার করে তার পরবর্তীতে বিস্তার করে কত পর্যন্ত আমাদেরকে শক্তি ঊর্ধ্বক্রম, অর্থাৎ আমরা নিম্ন থেকে ঊর্ধ্ব, এইভাবে বিস্তার করে আমরা প্রথম 5টি পদ আমরা লিখব। তারপরে সেখান থেকে আমরা এই রাশিটি দেখাতে হবে। তো শুরু করো, আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা বিস্তার করি। সলিউশন 1 minus x by 8 to the power half। ঠিক আছে, আমরা দ্বিপদী বিস্তারটা আমরা লিখেছিলাম যে যদি n এর মান ভগ্নাংশ বা ঋণাত্মক হয়, আমরা লিখছি যে 1 minus x 1 plus x to the power n, 1 plus x to the power n যদি n এর মান ভগ্নাংশ বা ঋণাত্মক হয়, সেক্ষেত্রে কি হবে? 1 plus nx n into n minus 1 by factorial 2, তারপরে কত x square n into n minus 1 n minus 2 by factorial 3x cube। এভাবে আমাদের বিস্তারটা হবে। কেমন? তো সেভাবে আমরা বিস্তারটা করি। 1 minus 1 প্লাস লিখি আমরা, তারপরে কি লিখব? nx half x, তারপর হলো n into n minus 1 divided by factorial 2 minus x to the power এত স্কয়ার। তারপরে তৃতীয় পদ লিখছি। এরপর লিখব চতুর্থ পদ half into half minus 1 half minus 2 half minus 3, না half minus 2 পর্যন্ত লিখব এখানে। ঠিক আছে, তারপর ফ্যাক্টরিয়াল কত? 3 minus x by 8 হোল কিউব। তারপরে পঞ্চম পদ half into half minus 1 half minus 2 half minus 3 divided by factorial 4 minus x by 8 to the power 4 plus dot dot। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করব? আমরা এটাকে
সিম্পলিফাই করবো, আমরা সরল করব, ধীরে ধীরে আমরা সরলীকরণ করে নিয়ে আসি। মাইনাস হাফ ইন্টু এক্স বাই 8, তারপরে এখানে কত হবে, হাফ, হাফ থেকে মাইনাস 1 বিয়োগ দিলে মাইনাস হাফ, ফ্যাক্টরিয়াল 2 কে লেখা যায় 2, আর এখানে মাইনাস কে কি করলে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, কেমন, x স্কয়ার বাই 8 স্কয়ার। তারপরে পদটা লেখো এখানে, এখানে উপরে হবে হাফ, হাফ ইন্টু হাফ মাইনাস হাফ, তারপরটা কত হবে 1 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 3/2, মাইনাস 3/2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 মানে হলো 6, আর কি হবে মাইনাস x কিউব বাই 8, মাইনাস x কিউব বাই 8 কিউব, ঠিক আছে, প্লাস পরবর্তী পদটা লেখো হাফ, হাফ ইন্টু মাইনাস হাফ ইন্টু মাইনাস 3/2 ইন্টু মাইনাস 5/2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 4 মানে 24, x মাইনাস প্লাস হয়ে যাবে x টু দি পাওয়ার 4 বাই 8 টু দি পাওয়ার 4, ঠিক আছে এটা। তারপরে আমরা আমাদের এই রেজাল্টটা বের করা লাগবে, তো এটা একটু আমরা কোণা দিয়ে একটু লিখে নিই, কারণ পরে আবার মনে থাকবে না আমাদের কত প্রমাণ করতে হবে, বোর্ডে তো নাই, তোমাদের লিখে আছে কিন্তু আমি তো বোর্ড মুছে ফেললে থাকবে না। 3/16 এই দেখাতে হবে √3/2, এটা লিখে রাখলাম। আচ্ছা, তারপরে কত হবে 1 মাইনাস, এটাকে লিখতে পারি আমরা 1/8 আর হলো x/2, এখানে একটা মাইনাস আসবে, নিচে আসলে 2 ইন্টু 2 4 8। আচ্ছা, এখানে আমরা এটাকে লিখতে পারি 1 বাই, এখানে লিখি x স্কয়ার বাই 2 স্কয়ার মানে 4, তো 4 যদি যায় আর কত থাকে, এখানে 8 8 66, 66 থেকে তার 16 ইন্টু 8 অর্থাৎ 8 ইন্টু 16। তারপরে তৃতীয় পদটা দেখো, এখানে মাইনাস কয়টা আছে, মাইনাস আছে, চতুর্থ পদটা মাইনাস আছে 1টা 2টা 3টা, তার মানে একটা মাইনাস হবে। আর এখানে একটু গুণফলগুলো দেখো, এখানে আছে নিচে 2 2 4 4 2 গুণে 8, 1/8 একটা হবে, ঠিক আছে। আবার দেখো এখানে কিন্তু কত আছে, 8 8 66, 66 ইন্টু 8 আছে, ঠিক আছে। তো আমরা এটা আছে কত 66 ইন্টু 8, আর আছে কত, আর আছে এখানে একটা 6, কেমন ইন্টু 6, তো এটাকে আমরা ওইটার মতো মিলানোর জন্য আমরা লিখতে পারি 8 এর উপরে আমরা 16 লিখতে পারি, আচ্ছা এটারে 16 ইন্টু 4 লেখা যায় তো 4, আর কত আছে এখানে একটা 4 আর 6 24 লেখা যায় আমরা, ঠিক আছে। ওইটার মতো করলে আমরা এখানে এটা 3 লিখতে পারি, ঠিক আছে। ওই 3 কোনটা, এই 3 হলো A3টা, A3টা এখানে লিখলাম, আর এখানে যেটা আছে 66 কে লিখছি, 66 কে লিখছি আমরা 16 ইন্টু 4, কেমন, আর এখানে ছিল কত, আবার একটু দেখো এখানে 6 আর 66, তো 66 থেকে এখান থেকে কত আসছে আমাদের 4 আসছে, 4 আর 4 24, 24 লিখছি, আর কত থাকে 8 লিখছি, 24 লিখছি, আচ্ছা আরো থাকে কত 8 থাকে, 8 কে আমরা লিখতে পারি x কিউব বাই 2 কিউব, ঠিক আছে। এই তারপরে এখন আমরা চতুর্থ পদটা লিখি, সরি পঞ্চম পদটা লিখছি, চতুর্থ লিখলাম। পঞ্চম পদ দেখো এখানে মাইনাস কয়টা আছে, 1টা 2টা 3টা, একটা মাইনাস হবে। এখানে দেখো
এখানে কত 2 2 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 আছে, একটা 16, এই 16টা ধরে এখান থেকে লিখলাম, আর এখানে একটা 24 আছে সেটাও লিখলাম। 16 আর 24 লিখে ফেলছি, ঠিক আছে। আর এখানে 8 টু দি পাওয়ার 4 আছে, 8 টু দি পাওয়ার কত আছে, আচ্ছা এখানে একটা 3 লিখি, তারপরে দেখো কত আছে এখানে 8 টু দি পাওয়ার 4 আছে, কেমন। আমাদের দরকার কত, এখানে আমি এই 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 লিখে ফেলছি, 24 লিখে ফেলছি। এখানে সামনে একটা 1/8 লিখতে হবে, একটা 8 নিলাম, আর থাকে 8 কিউব, ঠিক আছে, 8 কিউব। আর এখানে লিখতে হবে x কিউব ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, সরি x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, তাহলে 8 কিউব মানে হলো 64 ইনটু 8, 8 থেকে আমি এখানে 16 লিখে ফেলছি, 16 গেলা 4 4 ইনটু 8 মানে 32 আছে, আর ঠিক আছে, আমি 32/5 লিখলাম, ঠিক আছে। এভাবে যেহেতু এগুলো সবগুলো মাইনাস, পরেরটা অবশ্য মাইনাস হবে। ঠিক আছে, এখন দেখো আমাদের বিস্তার কিন্তু হয়ে গেছে, পঞ্চম পদ পর্যন্ত যে বিস্তার কথা বলা আছে সেটা আমার বিস্তার হয়ে গেছে। এখানে আনসার লিখলে পঞ্চম পদ পর্যন্ত বিস্তার, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ দেখলাম, ঠিক আছে। এখন আমাদের এই রাশিটা মিলাইতে হবে। এটা কত সমান পেয়েছিলাম, 1 - x/8 টু দি পাওয়ার হাফ, কেমন। এটা সমান আমরা এটা বিস্তার করলাম, পঞ্চম লিখে দেব যে পঞ্চম পদ পর্যন্ত বিস্তার করা হলো। এখন আমাদেরকে এটা প্রমাণ করার জন্য আমরা x এর মান, এটা একটা কত সমীকরণ ধরো 1 নাম্বার লেখো। এখন 1 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই, এখানে বসাও, দেখো তো 1 - 2/8 হাফ, এদিকে বসাও 1/8, 2 বসানোর বিষয়টা এখানে দেখো, এই যে আমরা যদি এখানে 2 বসাই তখন কিন্তু এখানে এই রাশিটা হুবহু মিলে যায়, কারণ এগুলা x এর গুলো সব কাটাকাটি যাবে, ঠিক আছে। যেমন এখানে 2 বসালে 2 2 কাটা, এখানে 2 বসালে 2 স্কয়ার 2 স্কয়ার কাটা, এখানে 2 বসালে 2 কিউব 2 কিউব কাটা, তাহলে এই পদটার মতো হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন এটা √3/2 হয় কিনা আমাদের দেখতে হবে, এটা আমরা লিখলাম এখানে 1 - 8, এখানে হবে 1/8 বাই 1/16 মাইনাস 1/8 1/16 3/24, কেমন। তারপরে পদটা হবে 1/8 ইনটু 1/16 3/24 5/32 মাইনাস, এভাবে হবে, ঠিক আছে। তাহলে 1 - 1/8 8 1/16 1/8 1/16 3/24 মাইনাস ডট ডট, এটা সমান এই অংশ যেটা আছে এটাকে দেখো, এটা কত হয়, 2 কে 8 দ্বারা ভাগ দিলে 1/4, কেমন। 1 - 1/4 টু দি পাওয়ার হাফ, এটাকে লেখা যায় কত 4 - 1 বাই 4, হাফ মানে হলো √, ঠিক আছে। কত হবে 3/4 রুট, তার মানে হবে √3/2, ঠিক আছে। প্রমাণিত হলো তো, প্রুভড। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী সমস্যাগুলো দেখি। Question number 2, 1 - 5x plus 6x square ইনভার্স এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার
n এর সহগ হবে, দেখাও যে এত এর বিস্তৃতি x টু দি পাওয়ার n এর সহগ 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে? এখন বিস্তার করতে হবে কার? এটা। এখন 1 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার ইনভার্স, এটা সমান আমরা জানি 1 বাই 1 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার। কেমন? এটাকে আমরা এভাবে লিখতে পারি 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এই নিচের অংশ, অর্থাৎ হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে কত? 6x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ মিডল ফ্যাক্টর। কেমন? এগুলো তোমরা জানো, আমি আর এই বিষয়ে বেশি আলোচনা না করে দ্রুত উৎপাদকটা করে ফেলি। 3x কমন নিলে হবে 2x মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন দিলে 2x মাইনাস 1, ঠিক আছে? তো এটা লিখতে পারি আমরা 3x আর 2x মাইনাস 1 আর হবে 3x মাইনাস 1। কেমন? আবার দুই জায়গা থেকে আমরা যখন মাইনাস 1 একটা কমন নেব, এটা হয়ে যাবে 1 মাইনাস 2x আর 1 মাইনাস 3x, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে তোমরা আংশিক ভগ্নাংশ করছো আগে, তোমরা 9 10 উচ্চতর গণিতে আংশিক ভগ্নাংশ শিখেছো। তো আমরা আংশিক ভগ্নাংশে আরো নিয়ম আছে। আমরা আংশিক ভগ্নাংশে এটাকে সরল করতে চাই, ঠিক আছে? আংশিক ভগ্নাংশে করলে হবে, এখানে মনে রাখতে হবে আমরা করতেছি হলো এটার বিস্তৃতিটা বের করে আমরা nতম পদ নির্ণয় করব। আমরা কিন্তু আংশিক ভগ্নাংশ করছি না, আমাদের বিস্তৃতি নির্ণয় করার সুবিধার্থে আমরা আংশিক ভগ্নাংশ করতেছি। সেজন্য আংশিক ভগ্নাংশে আমাদের বেশি ফোকাস করব না। আমরা যত সহজে আংশিক ভগ্নাংশ থেকে রেজাল্টটা বের করে আনতে পারবো, তত সহজেই আমরা কাজটা করে ফেলবো, ঠিক আছে? আমরা এখানে লেংদি প্রসেসে যাব না। তো আমরা ধরি 1 minus 2x 1 minus 3x divided by eto equal to 1 by 1 minus 2x plus 3x, ঠিক আছে? এগুলো তোমরা জানো, করে আসছো আগে। a into 1 minus 3x b into 1 minus 2x, কেমন? হর বাদ দিয়ে দিলে উভয়টা 1 সমান হবে 1 into 1 minus 3x আর 1 minus 2x। আচ্ছা, এখানে এটাকে 0 দিলে x এর মান হবে হাফ, এখানে এটাকে 0 দিলে x এর মান হবে 1/3। তার মানে এটাকে 2 নাম্বার ধরলে x equal to হাফ হলে 2 থেকে পাই। কেমন হবে? বাম পাশে হবে 1 আর এখানে হবে a into 1 minus x এর মান হাফ ধরলে 3/2 আর এটা 0 হয়ে যাবে। এটা হবে কত? 2a 2 minus 3/2, ঠিক আছে? অর্থাৎ 1 equal to হবে minus half a, that is a এর মান হবে -2, এর মান হবে, সুতরাং a equal to হবে -2। আচ্ছা, আবার x এর মান যদি তুমি 1/3 ধরো, তাহলে 2 নাম্বার থেকে পাবে এই পাশে থাকবে 1 বাম পাশে, আর এখানে এটা 0 হয়ে যাবে, পরেরটাতে b তে মান বসবে 1 minus 2/3। কেমন? এটা হবে 1/3 b 1/3 b এর মান হচ্ছে 3, সুতরাং b এর মান 3। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুগুলো এখানে বসালে হবে
তাহলে 1 থেকে পাবো আমরা 1/1 - 2x 1 - 3x কেমন? তাহলে এর মান কত পাতলাম? -2 ডিভাইডেড বাই 1 - 2x, b এর মান 3/1 - 3x। ওকে, এটা হবে -2 1 - 2x ইনভার্স 3 × 1 - 3x, এটা কেমন? আমরা বিস্তৃতির কিছু নিয়ম গত ক্লাসে শিখেছি। 1 - x টু দি পাওয়ার -1 হলে কত হয় আমরা শিখেছি কেমন? সেটা হবে 1 + 2x 2² x², 2 কিউব x³ এভাবে কেমন? আর n তম পদ হবে 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস ডট ডট। আচ্ছা, এরপরে এটা হবে 3 × এটা এরকম হবে 1 + 3x 3² x², 3 কিউব x³ প্লাস ডট ডট n তম পদ হবে 3 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস ডট ডট, এটা কেমন? এখন আমরা যদি -2 এবং 3 দ্বারা গুণ করে ফেলি তাহলে কত হবে? -2 - 2² x - 2 কিউব x² -2 টু দি পাওয়ার 4 x³ মাইনাস ডট ডট -2 টু দি পাওয়ার n প্লাস 1 x টু দি পাওয়ার n, আর 3 দিয়ে গুণ দিলে হবে +3 3² x 3 কিউব x² 3 টু দি পাওয়ার 4 x³ প্লাস ডট ডট 3 টু দি পাওয়ার n প্লাস 1 x টু দি পাওয়ার n কেমন? এখান থেকে আমরা এখন x টু দি পাওয়ার n এর সহগটা পাবো। এখানে x টু দি পাওয়ার n এর সহগ হলো -2 টু দি পাওয়ার n প্লাস 1, আর এখানে x টু দি পাওয়ার n এর সহগ হলো 3 টু দি পাওয়ার n প্লাস 1। তো আলটিমেটলি x টু দি পাওয়ার n এর সহগ হবে, সুতরাং কত ছিল? 1 - 5x + 6x² কেমন? এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ এখানে হবে -2 টু দি পাওয়ার n প্লাস 1 যোগ 3 টু দি পাওয়ার n প্লাস 1, সাজিয়ে লিখলে হবে 3 টু দি পাওয়ার n প্লাস 1 - 2 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এটা দেখাইতে বলছে তো শোড। আসো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3 দেয়া আছে, কি আছে? প্রশ্নটা হলো যদি y = x + x² + x³ প্লাস ডট ডট হয় তাহলে দেখাও যে x = y - y² প্লাস y³ - y টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এইটা কেমন? দেয়া আছে y = x + x² প্লাস x³ প্লাস ডট ডট এত। আমরা উভয় পাশে 1 যোগ করি। 1 + y = 1 + x + x² প্লাস x³ প্লাস ডট ডট। এটা আমরা যে 5-6টা বিস্তৃতির উল্লেখ করেছিলাম গত ক্লাসে, সেখানে আমরা বলছি যে এটা সমান কত? 1 - x টু দি পাওয়ার -1, ঠিক আছে? 1 - x টু দি পাওয়ার -1 প্রমাণ করতে হবে আমাদের। x = y - y² প্লাস y³ - 4 প্লাস এটা।
আচ্ছা, এখানে এটাকে লেখা যায় 1/1 মাইনাস এক্স, ঠিক আছে, 1 প্লাস ওয়াই ইকুয়াল টু এটা। এখন আমরা ইন্টারচেঞ্জ করলে এটাকে এখানে আনলে এটাকে এখানে আনলে মানের পরিবর্তন হবে না, কিন্তু আকৃতি কিছুটা ভিন্ন আকৃতি ধারণ করবে। 1 মাইনাস এক্স ইকুয়াল টু হবে 1/1 প্লাস ওয়াই, ঠিক আছে। এটা হবে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ইনভার্স। এই সূত্রটা আমরা শিখছি সেদিন, সেই অনুযায়ী আমরা লিখবো এখন। এটা হবে ওয়াই 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস, এভাবে যাবে। আমরা দুই পাশ থেকে 1 ক্যান্সেলেশন করতে পারি, কেমন? অর্থাৎ ওই পাশে যদি আমি এই পাশে 1 নিয়ে আসি, মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট এটা, ঠিক আছে। এখানে কত হবে? মাইনাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট। আমরা যদি মাইনাস দিয়ে গুণ দিই হবে কত? x ইকুয়াল টু y মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এটা, ঠিক আছে। দেখো হইছে কিনা এটার মতো? শর্ট। আচ্ছা, আমরা একটা বাড়ির কাজ দিই তোমাদেরকে। y equal to x plus x square plus x cube plus dot dot হলে দেখাও যে x equal to y minus y square plus y cube minus y to the power 4 plus dot dot এটা, ঠিক আছে। তোমরা এই হোমওয়ার্কটি সমাধান করে তোমরা ইমেজ কমেন্ট বক্সে দিয়ে দিবে, ঠিক আছে। যারা আমার এই লেকচারটি দেখবে সবাই দিবে, এবং যারা দিবে তাদের নামগুলা আমি সংরক্ষণ করে রাখব, এবং পরবর্তীতে পরীক্ষাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা সব পরবর্তী যখন মূল্যায়ন হবে তখন এই হোমওয়ার্ক এবং ক্লাস দেখার যে গুরুত্বটা সেটা তখন টের পাবে। যারা দেখবে, অর্থাৎ যারা ক্লাস করবে এবং করবে না, তাদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকবে অবশ্যই। তো সেই জন্য তোমরা সমাধানগুলা হোমওয়ার্কটি সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সবাই দ্বিপদী উপাধ্যায় চ্যাপ্টারটি ভালোভাবে করবে, কারণ আমি প্রতিটা আলোচ্য বিষয় যেটি আলোচনা করা দরকার আমি আলোচনা করেছি। আমি এই দ্বিপদী উপাধ্যায়ের উপর 6টি ক্লাস নিয়েছি ফুল লেন্থের, সুতরাং এখানে কোনো কিছুই আনটাচ নেই, সবগুলাই টাচ করে এসেছি। আশা করি যে তোমরা দ্বিপদী উপাধ্যায় তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জার বা কমেন্টে জানাবে, জানালে আমি সেটির সমাধান করব। পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্নের উপরে ক্লাস নিব। আমরা 2-1টা ক্লাস করে দেখব দ্বিপদী উপাধ্যায়ের উপর। এরপরে আরও অন্যান্য চ্যাপ্টার নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ক্লাস না করার একটা প্রবণতা আছে, তো সেটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবে যে তারা যেন আমাদের ক্লাসগুলা করে, ঠিক আছে। তোমাদের অনেকেই আমাদের ক্লাসগুলা করো না, সেটা কিন্তু অটোপাস যদি না হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ভোগাবে, ঠিক আছে। আর অটোপাস যদি হয়ে যায়, এবং হওয়ার সম্ভাবনাও নাই, 1 বছর অটোপাস হয়েছে, প্রতি বছর অটোপাস হবে না। তোমাদের অবশ্যই পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সেখানে যারা
শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতেছ তাদের গুরুত্ব, আর যারা করতেছ না তাদের গুরুত্ব যে একই হবে না, তাদের যে মানে একইভাবে মূল্যায়ন করা হবে না, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবে যে ক্লাস করার জন্য, ঠিক আছে? তো পরবর্তী শ্রেণী কার্যক্রম দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই বাসায় নিরাপদে অবস্থান করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।